কয়েকদিন আগেও দফায় দফায় দেশের বাজারে কমতে থাকা সোনার দাম আজ আবারও বাড়তে শুরু করেছে। বিশ্ববাজারে চলতি বছরের শুরুতে প্রতি আউন্স সোনার দাম $5,500 পৌঁছানোর পর জুনের শেষ দিকে তা $4,000 নিচে নেমে আসে। এত বড় দরপতনের পরও সোনা গত এক বছরের অন্যতম সেরা পারফর্ম করা সম্পদ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। শুধু তাই নয়, আবারও বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দুই দফায় দেশের বাজারে সোনার দাম $6,590 বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ৩ জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম $4,374 বাড়িয়ে $2,28,556 বিক্রি হচ্ছে। সোনার গহনার মতো রূপার গয়নার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি রূপার গহনার দাম আজ $117 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $4,899। বিশ্ব স্বর্ণ পরিষদের 2026 সালের মধ্যবর্ষীয় পূর্বাভাস বলছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সোনার দাম মোটামুটি ন্যায্য অবস্থানে রয়েছে। তবে অর্থনৈতিক ঝুঁকি বাড়লে, ভূরাজনৈতিক উত্তেজনা তীব্র হলে বা সুদহার কমানোর প্রত্যাশা জোরালো হলে সোনার দাম আবার প্রতি আউন্স $4,500 বা তার উপরে উঠতে পারে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি ধীরগতি, মূল্যস্ফীতি কমলেও এখনও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বৃদ্ধির চক্র শেষের দিকে। এসব কারণে আপাতত সোনার দাম সীমিত পরিসরে ওঠানামা করতে পারে। তবে নতুন কোনো বড় ঝুঁকি তৈরি হলেই বাজারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে। নতুন মূল্য অনুযায়ী 3 জুলাই শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $4,374 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,28,556। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $4,199 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,18,292। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $3,557 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,87,440। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম $2,916 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,53,148। এর আগে গতকাল অর্থাৎ 2 জুলাই সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $2,216 বাড়িয়ে $2,24,182 নির্ধারণ করা হয়েছিল। আর আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা $2,14,093 বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট 86 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 44 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 42 বার। 3 জুলাই শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক মন্দার আশঙ্কা, নতুন করে যুদ্ধ বা ভূরাজনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোতে সুদহার কমানোর সম্ভাবনা এবং দাম কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের নতুন করে কেনাকাটা, এই 4টি কারণেই মূলত সোনার দাম আবারও বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বর্ণ পরিষদ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে সোনার দামের বড় ওঠানামার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এশিয়ার বিনিয়োগকারীরা। তাদের বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের লেনদেনের সময় দামে পতন বেশি ঘটলে এশিয়ার বাজার খোলার পর অনেক সময় সোনার দাম আবারও বাড়তে শুরু করে। এতে বৈশ্বিক মূল্য নির্ধারণে এশিয়ার প্রভাব আরও শক্তিশালী হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যবহৃত স্বর্ণ ক্রয়ও বাজারকে শক্তিশালী ভিত্তি দিচ্ছে। 2022 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বছরে গড়ে প্রায় 1,000 টন সোনা কিনেছে। যদিও চলতি বছরের প্রথম প্রান্তিকে কিছু ব্যাংক সীমিত পরিমাণে সোনা বিক্রিও করেছে, তবুও সার্বিকভাবে তারা এখনও নিট ক্রেতা হিসেবেই রয়েছে।
ডব্লিউজিসির জরিপে দেখা গেছে আগামী এক বছর আরও বেশি কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বর্ণের রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা করছে। সংস্থাটির হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় অতিরিক্ত 20 থেকে 30 টন সোনা কেনা হলে সোনার বৈশ্বিক দামে প্রায় 1% পর্যন্ত ইতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আগ্রহও সোনার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। দাম কমে গেলে অনেক বিনিয়োগকারী আবারও বাজারে প্রবেশ করেন, যা বড় ধরনের পতন ঠেকাতে সহায়তা করে। ফলে সোনার দামে 10 থেকে 15% পতন হলেও তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলে মনে করছে ডব্লিউজিসি, আর তার প্রভাব পড়ছে দেশের বাজারেও। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।